আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন, সেই দিনটা আপনাদের সাথে শেয়ার করতেছি এবং আমাদের জন্য স্মৃতিময়ের জন্য এটা তুলে রাখা হইতেছে। কারণ এই দিনটা চলে যাবে ঠিকই, কিন্তু এই সময়টা মানে স্মৃতিগুলো ঠিকই মনে পড়ে যাবে। তো সেই কথা ভাবি, আর এই যে আমার শাড়ি, বিয়ের শাড়ি এটা, তো সেটাই দেখতেছি আর ভাবতেছি যে সেই দিনটা চলে গেছে, তাই না? এখন হচ্ছে আমার দেবরের বিয়ের পালা। তো এরকম একসময় আমার হয়েছিল, তখন আমার নিজেরও ওরকমই ঠিক একটা অনুভূতি, খুবই একটা আনন্দ ছিল। তো এখন হচ্ছে তাদের সেই সময়টা চলে গেছে, এখন এই তো স্মৃতিটাই রয়ে গেছে, সেই দিনটা তো আর পাবো না। এটাকেই, এই স্মৃতিগুলো দেখে উপভোগ করবো। আর এই তো এখন হচ্ছে আমরা রওনা দিছি বরযাত্রী নিয়ে। তো এই তো তাদের বন্ধুরা হচ্ছে বাইকে যাচ্ছে, আর আমরা হচ্ছে এভাবে চলে যাচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবচেয়ে বিশেষ এবং বড় কথা হচ্ছে যে নতুনদের জন্য, নতুনদের মানে আপনার এই দাম্পত্য জীবনের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন তাদের জন্য। এই তো এটা হচ্ছে আমাদের বর। তো এই তো বরের আগমন, বন্ধুরা সবাই সালাম দিতেছে, আর এই তো তারা চলে আসছে গেটে। আর এই তো এটাই হচ্ছে বিয়েবাড়ির সবচেয়ে মজাদার একটি বিষয়, যেটা হচ্ছে গেট ধরাধরি। শালা শালিরা বা যারা যারা বাচ্চারা থাকে তাদের এই হচ্ছে বিয়ের আনন্দ, জুতা চুরি করা, গেট ধরা, হাত ধোয়া নিয়ে এই হচ্ছে আনন্দ। আর এগুলো না হলে তো বিয়ের কোনোটাই মজা নেই। তো এই তো এখানে হচ্ছে আমরা তর্ক বিতর্ক করতেছি, আর হচ্ছে কে কত মানে পাওনা দাওনা সেটাই বলতেছে আর আবদার করতেছে শালারা। এখানে হচ্ছে আমার দেবরের বন্ধুরা, তারা হচ্ছে কথা বলতেছে, আর এই তো আমরা এখানে পাশে দাঁড়িয়ে দেখতেছিলাম। আর এই তো যতটুকু পেরেছি আপনাদের সাথে সেটা শেয়ার করতে। আর এই দেখেন এখানে ধাক্কাধাক্কি লেগে গেছে দুই পক্ষ থেকে, যে তারা আগে যাবে তারা দেবে না। তো এই তো তাদের আবদার দেওয়ার পর তারা মেনে গেছে। তো এখন আমাদের বরকে তারা ঢুকতে দিল। এই তো এখন চলে যাবে সে। আর এই তো সে কিন্তু বসেই আছে তার হবু বউ থেকে বউয়েরই অপেক্ষায়। তো এখানে হচ্ছে আমরা সবাই এখানে আছি। তো জামাইয়ের এখন হবে আপ্যায়ন চলবে, মানে শরবত টরবত খাওয়াবে, যাই হোক তাদেরই। আর এই তো অন্য পাশে কিন্তু আমরা খেতে বসছি, মানে এমনি বরযাত্রীরা যেহেতু অনেকটা লেট করে আসে, আমাদের আস্তে আস্তে কমপক্ষে 4টা বেজে গেছে। তো এই তো এখন আমরা কিন্তু খাবার দাবার খেতে বসেছি। তো খাবারটা ভালোই ছিল। তো আমাদের খাবার দাওয়া শেষে এখন এই তো চলে আসলাম বরযাত্রীদের খাবার দেখতে। আমি শয়তানি করতেছিলাম যে এটা হচ্ছে আমি হাফ খাবো আর বরযাত্রীর সাথে আবার ডালায় বসে খাবো। তো এই তো ভাইয়ের অনেক সাথে ছিল বসার জন্য, তো ওটা তো আর সম্ভব না। এই তো তারা বন্ধুরা মিলে সবাই এখন খাওয়া দাওয়া করতেছে। কিন্তু খাবারের মধ্যে আর কি অনেকে হয় না যে কাড়াকাড়ি করে খায় বা শালাশালিরা আসে, তাদের মধ্যে মানে সব তো যে ছোটো বাচ্চারা তেমন তো নেই, কেউ তারাই নিজেদের মতন করে খাবার খাচ্ছিল, আর এই তো এনজয় করতেছে তারা বন্ধুরা। তো আমি ওখান থেকে আবার চলে আসি একটু, কারণ আজকেরও আবহাওয়াটা কিন্তু খুবই ভালো ছিল, মেঘলা মেঘলা, এই তো দেখতে পারতেছেন। আর একটু বাতাসও ছিল, সেজন্য ভালোই লাগতেছে। কারণ যদি প্রচুর পরিমাণে রোদ হতো তাহলে কিন্তু এতটা ভালো লাগতো না, অনেকটা অস্থির গরম, ভাল লাগে না বিয়ের মধ্যে। আমি মনে করি শীতের মধ্যে আর হচ্ছে এই মেঘলা মানে বৃষ্টি থাকবে না, কিন্তু মেঘলা মেঘলা আবহাওয়া এরকমের মধ্যে কিন্তু ভালোই লাগে। তো আমরা হচ্ছে এখন এখানে কিছু সময়টা কাটি, এখন হচ্ছে নতুন বউকে দেখতে যাব, যে বউ কী করতেছে সেখানে যাবো। আর এই তো এটা হচ্ছে তানিশা, আমার ননদ, সে আপনাদের সবাইকে হাই বলতেছে। আর এই তো মোহনা, তানিশা, আসমা, মেহেরান, আমরা সবাই এখন হচ্ছে বউকে দেখতে যাব। মোহনও আপনাদের সবাইকে হাই বলতেছে। তো এই তো চলে আসলাম। আর এই যে দেখেন ওদের বাড়ির পাশেই কিন্তু একটা বড়ই গাছ, আর দেখলাম মানে এর আগে যখন আসছি তেমন কিন্তু বড়ই ছিল না, বললে খুব কমই ছিল, একটা দুইটা দেখছি, কিন্তু এবার দেখে অনেক পরিমাণে আর কি। তার এটা হচ্ছে এটা আমাদের নতুন বউ, সেখানে সেজে গুজে বসে আছে। মানে ওখানে হচ্ছে স্টেজে হচ্ছে জামাই বসে আছে, বউ হচ্ছে ঘরে। তো খাওয়া দাওয়া শেষে তারপর কাজ করতেছে।
তো ওইখান থেকে আমরা হচ্ছে রওনা দিতে দিতে সন্ধ্যার টাইম হয়ে গেছে। আর এই তো এখানে হচ্ছে বউ বরণ চলতেছে, বউকে বরণ করতেছে। এটা হচ্ছে নানি দাদি বা খালা শাশুড়ি মাদের যেভাবে যে এক এক জায়গার এক এক নিয়ম, সেভাবে সেই নিয়মে তারাই করতেছে। তো এটা আমাদের বউয়ের জন্য যে সকালে আম্মা পায়েস রান্না করছে সেটাই আছে এখন বউকে খাওয়াইতেছে। আর হচ্ছে যে চিনি পানি দেয়, আর হয়তো 1 গ্লাস শরবত দেয়, যেটা দুজনে ভাগ করে খায়। অনেকের অনেক জায়গার নিয়ম, অনেকে পান দেয়, অনেকে শরবত দুধ দেয়। তো যাই হোক, এখানে হচ্ছে এই তো শরবত খাবে দুজন। আর হচ্ছে আমাদের এই তো নতুন বউ আছে। তো এই দিনটা কিন্তু অবশ্যই চলে যাবে, অবশ্যই মানে বলতে কি আমি একটু লেট করেই ভিডিওটা দিতেছি। তো এখন দেখতেছি আর ভাবতেছি যে মানে সেই দিনটা চলে গেছে। তো এটা হচ্ছে আপনার পরের দিনের ভিডিও। তো আমরা হচ্ছে বাসায় রান্না বান্না করতেছি। তো আর এটা হচ্ছে আপনার বউদের বাড়ি থেকে যে খাবার দেওয়া হয় সেটাই। তো আমি এখন হচ্ছে রোস্ট রান্না করতেছি। এই তো এখন হচ্ছে আমি রোস্ট পুরো প্রসেসিংটা দেখাতে পারিনি, কারণ অনেকটা ব্যস্ততা, সবাই বুঝতে পারবেন। কারণ বিয়ে বাড়িতে অবশ্যই সবার যার যার নিজের বাসায় মানে অনেকটা ব্যস্ততা থাকে। তো সেই ব্যস্ততার মধ্যে আমি ছিলাম, তেমনভাবে কোনো ভিডিও করা হয়নি। আর এর মাঝেও আমার রেগুলার ভিডিও ছাড়া হয়নি ব্যস্ততার কারণে। তো ভাবলাম আজকে একটু ভিডিওটা দেই। তো সেজন্যই যাই হোক, এখানে হচ্ছে আমি রোস্টটা রান্না করতেছি। আর আলতো হাতে এটাকে নাড়া দিতে হবে, কারণ এটা বেশি রোস্ট, তো সেজন্য বেশি মানে নাড়াচাড়া দিলে এটা কিন্তু ভেঙে ভেঙে যাবে। তো অন্য পাশে আসমা আবার মাংস ধুইতেছে, তো এটাকে ভালোভাবে ধুয়ে ঝরা দিয়ে রাখতে। আজকের ভিডিওটা পর্যন্ত কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আল্লাহ হাফেজ।